আজকে বাসায় কোনো নাস্তাই বানানো হয়নি সকালের জন্য। তো আজকে বড় ছেলেকে যখন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলাম স্কুলের টিফিনের জন্য, তখন ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিই। তো সবার নাস্তাটা হয়ে যাবে একসাথে। তো আমি বেশি করে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, সাথে ডিম সিদ্ধ আর করে নিয়েছিলাম খেজুর। তো সবার সকালের নাস্তা খাওয়ার পর একটু চা কফি খেয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম স্কুলে। ২ ছেলেকে দিয়ে বড় ছেলেকে নিয়ে আসার পথে একটু শপিং এ গেলাম। শপিং এ গিয়ে কিছু শপিং করে আসার পথে আমার ভাইয়ের বউও গিয়েছিল আমার সাথে। আর আমার বড় ছেলে স্কুল থেকেই আমার সাথে গিয়েছিল। তো ওকে নিয়ে আসার পথেই আরকি শপিং এ যাওয়া। পরে শপিং শেষ করে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। একটা নরমাল ফাস্ট ফুডে বসেছি। তো আমরা খেয়েছি হচ্ছে গিয়ে ফুচকা। আর আমার ছেলে খেয়েছে হচ্ছে গিয়ে সাব বার্গার একটা নিয়েছে। ও ওটা খাচ্ছিল আর সাথে মেরিন্ডা নিয়েছিলাম। তো খেয়ে-দেয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে তো এখন রান্না করতে হবে। ছেলেরা চলে আসবে। ২ ছেলে আসার সময় হয়ে গেছে। আসতে, আসতে ৪ঃ০০ বেজে গেছে বাসায়। তো ছোট ছেলেও এর মধ্যে চলে আসছে। তো বাসায় এসে পরে রান্না-বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কি রান্না করব ভাবতে, ভাবতেই ভাবলাম বাসায় একটু গেস্ট আছে। তাই আমি একটু বেশি করে রুই মাছ দিয়ে একটু ফুলকপি দিয়ে রান্না করব, সাথে লাউ রান্না করব। তো এখন আমি মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। সাথে একটু মরিচের গুঁড়োও দিয়েছিলাম। তো এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আবারও আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো একটু কড়া ভাজা করে নিয়ে আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। ওই তেলটা দিয়ে আমি এখন মাছটা রান্না কমপ্লিট করব সবজি দিয়ে। তো আমি ফুলকপি, আলু আর টমেটোটাকে কেটে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ বেশি করে দিয়েছি। দিয়ে এখন তেলটার মধ্যে এখন সুন্দর করে ভেজে আমি এখন সব মসলা দিয়ে দিব। তো মসলাগুলো একে, একে এখন দেয়া শুরু করব। ১ম এই আমি একটু রসুন বাটা দিয়ে দিব ১ চামচ। একটু আদা বাটা দিয়েছি 1/2 চামচের মতো আর পেঁয়াজ বাটা দিয়েছি ১ চামচের মতো। গ্রেভি হওয়ার জন্য আমি এখানে একটু টমেটো পেস্টটা ইউজ করেছিলাম। তো এখন দিয়েছি মরিচের গুঁড়ো ১ চামচ, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে, হলুদের গুঁড়ো দিয়েছি। আমি ১.৫ চামচের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো। আরকি স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। আমি ২ চামচের মতো দিয়েছি। দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। প্রায় ৩-৪ চামচের মতো। এখন নেড়েচেড়ে আমি আরো কিছু টমেটো আরকি স্বাদটা বাড়ানোর জন্য আরকি খেতে ভালো লাগবে। শীতের সবজি যেহেতু টমেটো দিলে আস্ত টমেটোটা দিলে বেশি ভালো লাগে। তো পেস্টটা দিয়েছিলাম আমি একটু গ্রেভি হওয়ার জন্য আর আস্ত টমেটোটা দিয়েছিলাম দেখতে সুন্দর লাগবে এর জন্য। তারপর মসলাটা কষানো হয়ে গেলে আমি এখন সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 40 থেকে 50 পর্যন্ত আরকি একদম কষানো হয়ে গেছে প্রায়। তারপর আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মানে আমি একদম গরম পানিটা দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ফুলকপি এখনকার সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। পরে আমি মাছগুলো দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি মাছ রান্নাটা একদম কমপ্লিট করে ফেললাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছ রান্নাটা। তো অনেক মজা হয়েছিল তরকারিটা। তো এখন আমি আবার রান্না করছিলাম লাউ। তো ১ম এ আমি গরম পানি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়েছিলাম ১.৫ চামচের মতো। তারপর হলুদ একদম সামান্য 1/2 চামচের মতো দিয়েছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো। লবণ দিয়েছি স্বাদ মতো। আর টমেটো দিয়েছি প্রায় ৪ টা। আর চিংড়ি মাছ একটু বেশি করেই দিয়েছি। আর কাঁচামরিচের ঝাল দিয়ে আমি রান্না করব। এখানে কোনো গুঁড়ো মরিচ ইউজ করিনি আমি। তারপর দিয়ে দিয়েছি আমি লাউ। লাউটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে-টষিয়ে মানে একদম মানে লাউ থেকে তো পানি ছাড়ে। তাই আমি লাউটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু গরম পানি দিয়ে আমি একটু কর্নফ্লোরটাকে হালকা একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে করে একটু ঘন হয়, খেতে ভালো লাগে। এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে। এর মধ্যে আমি এখন ফোড়নটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা দিয়ে। তো রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দেওয়ার পর আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। লাউটা খেতে অসম্ভব ভালো লেগেছে। এই টেকনিকে লাউ রান্না করে দেখবেন। এভাবে আমার শাশুড়ি রান্না করতো। আমিও এভাবে রান্না করি। ভালো লাগে। সবাই বলে যে লাউটা খুব মজা হয়। তারপর বাসায় সন্ধ্যার দিকে হুজুর চলে আসে। পরে ভাবলাম একটু পেঁপের জুসটা করে নিই। বাসায় পেঁপে ছিল। পেঁপের জুসটা করে নিয়েছি। আমরাও খেয়ে নিলাম। এদিক দিয়ে আমার ছোট ছেলে বিছানা পুরাটা ময়লা করে ফেলেছে একদম খেলনা-টেলনা দিয়ে। সে এখন ভয়ে আমি বলছি আজকে খবর আছে। সে একদম ঝেড়ে-টেড়ে বলছে যে, "আমি ময়লা করেছি, আমিই ক্লিন করছি।" এই আরকি। ও এখন ক্লিন করে দিচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।